আচ্ছা, আগের দিন আমাদের হয়েছিল 37 পাতা পর্যন্ত। চলো স্টার্ট করি। অ্যাডমিনিস্ট্রেটিভলি কন্ট্রোলিং নেবার স্টেটস। বিজেপিতে নেবার স্টেটকে অ্যাডমিনিস্ট্রেটিভলি কন্ট্রোল করা যায় কিভাবে? ধরো এই দুটো রাউটার, R1 is in AS 100, R2 in AS 200, আর এদের মাঝে সাবনেটটা ধরো 192.168.12.0/24। তো ফার্স্টে এদের মধ্যে আমরা বিজেপি নেবারশিপ এস্টাবলিশ করব। স্যার রেকর্ড করছেন? হ্যাঁ, শিওর। ওকে। নতুন সফটওয়্যারও নিয়েছি ওর জন্য। নো শাট, আইপি অ্যাড্রেস 192.168.12.1, exit router BGP 100, neighbor 192.168.12.2, remote AS 200. Sure. So first we have to establish the neighbor relationship between R1 and R2. Interface fast Ethernet 0x0, no shut, IP address 192.168.12.2, router BGP 200, neighbor 192.168.12.1, remote AS 100. So the BGP adjacency has been established between R2 and R1. Okay. এবার R1 বা R2 যদি চায় তার নেভারকে ফর এ টাইম বিং ডাউন রাখতে পারে কিভাবে? রাউটার বিজিপি 100 নেভার, ওর নেভারকে 192.168.12.2 শাট ডাউন। স্যার এখানে একটা আমার কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি ধরুন ওই রকম মানে আমার কাছে মানে আমি একটা এন্টারপ্রাইজ, আমার কাছে 2-3টা আইএসপি নেটওয়ার্ক আছে, ঠিক আছে। এবার প্রাইমারি নেটওয়ার্ক যেটা আছে মানে যেটা থ্রু দিয়ে চলছে সেটা যখন ডাউন হয়ে যায় তখন মানে আমাদের কিছু ক্লায়েন্টদের অ্যাকচুয়ালি দেখেছি ওরা বিজেপিটা সার্চ করে দেয় দিয়ে ওদের অন্য কোনো আইএসপি দিয়ে চালায় আর কি। হ্যাঁ, তখন কি ওরা এই বিটি এন্ডের যে পিআইপিটা ইন্টারফেসে ওটা এইভাবে শাটডাউন করে দেয়? ইয়া, মানে ওই সি থেকে কাস্টমারের থেকে প্রোভাইডার এজ। আমি নিজের এন্ডের বিজিপি আমি ওটা করতে পারবো না? না না, শর্ট করতে পারবো না, আমাকে সবসময় কি নেভারকেই করতে হবে, পেয়ারটাকেই শর্ট করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা কখন বলতো নীলাদ, যে সিটি ব্যাংক করে জানি না, জানি সিটি ব্যাংক করে, হ্যাঁ সিটি ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এরা সব করে, যখন দেখবি বিজিপি ওই শর্ট জন্য করে দেয়। সলভেও করে বোধহয়। না সলভে করে না সিটি ব্যাংক, আর সিটি ব্যাংক সবচেয়ে বেশি করে এটা, বহুত বেশি করে সিটি ব্যাংক। সিটি ব্যাংক ডাউন হলেই শর্ট করে দেয়। এবার সেটাই। আচ্ছা স্যার এক মিনিট, এটা কি সিটি ব্যাংক নিজেরা করে না আমাদেরকে করতে বলে? হ্যাঁ হ্যাঁ, সিটি নিজেরা ব্যাংক নিজেরা করে, ওদের টিম নিজেরা থেকে করে। করে। আচ্ছা এই সময় ধরুন যদি ওই লিঙ্কটা আপ চলে আসে হ্যাঁ, তখন পিং হবে কিন্তু বিজেপিটা আমার ডাউন দেখাবে। বিজেপি ডাউন দেখাবে।
পিং কিন্তু যাবে, তাই তো? হ্যাঁ, পিং এর রিপ্লাই পাবে। সো তুমি হ্যাঁ। যদি পিং করো R1 থেকে R2 কে, you will get reply. But the BGP adjacency state is administratively shut down. আচ্ছা, এটার ভেরিফিকেশন কিভাবে করবে? শো আইপি বিজিপি সামারি কোন স্টেটে আছে? আইডেল স্টেটে আছে। ব্র্যাকেটে কি লেখা আছে? অ্যাডমিন। হ্যাঁ, অ্যাডমিন ডাউন আছে। তুমি যদি তোমার কোনো নেভারকে অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করো, তখনই একমাত্র এই আউটপুটটা আসবে। তখনই একমাত্র এই আউটপুটটা আসবে। বাট R2 যদি পুরো ডাউন হয়ে যায়, বা লিঙ্কটা যদি ডাউন হয়ে যায়, বা R2 যদি বিজিপি রিমুভ করে দেয় ওর রাউটার থেকে, তাহলে কিন্তু এই রকম কোনো কিছু দেখতে পাবে না। এবং তুমি এটাকে আবার আগের স্টেটে নিয়ে আসতে পারো। রাউটার বিজিপি 100, নো নেভার, যেই কমান্ডটা দিয়ে তুমি শাটডাউন করেছো ওই কমান্ডটা দিয়ে তুমি তার আগে নো দিয়ে তুমি নেভারকে আপ করে দিতে পারো। নেভারকে আপ করতে পারো। চলো আমি এখান থেকে বিজিপিটা রিমুভ করে দিই। নো রাউটার বিজিপি 100। এবার তুমি যদি গিয়ে R2 তে দেখো, শো আইপি বিজিপি সামারি, দিস ইজ আইডল স্টেট। ব্র্যাকেটে কিন্তু অ্যাডমিন নেই, হ্যাঁ। ব্র্যাকেটে কিন্তু তুমি অ্যাডমিন পাবে না, বিকজ ইট ইজ নট অ্যাডমিনিস্ট্রেটিভলি শাট ডাউন। ডিবাগ আইপি বিজিপি ইভেন্টস, এটা করলে তুমি ইভেন্টগুলো দেখতে পাবে। রাউটার বিজিপি 100, নেভার 192.168.12.2, remote is 200। আরেকটা কমান্ড আছে, বাট এই কমান্ডটা এইখানে সাপোর্ট করছে না, দ্যাট ইজ ডিবাগ আইপি বিজিপি, শুধু ডিবাগ আইপি বিজিপি। এটার মধ্যে কি হবে স্যার, ডিবাগ আইবিজিবি তে? এই টোটাল স্টেটগুলো মানে আচ্ছা, অ্যাডজাসেন্সি স্টেটগুলো না পুরোটা বোঝা যায়। পুরো লাইন বাই লাইন সব লগসের মধ্যে দেখাবে, হ্যাঁ, তাই তো? পুরো পরপর তোমাকে দেখাবে। ইউ অল করে তুমি ডিবাগটাকে বন্ধ করে দিতে পারো। ইউ অল মানে হচ্ছে আনডিবাগ অল। আনডিবাগ অল। Now the BGP table. What is BGP table? আমি এখানে আরেকটা রাউটার যোগ করব। R3 কোথায় আছে? R3S 100-এই আছে। তার মানে R3 আর R1 এর মধ্যে কিন্তু আইবিজিবি চালাবে। আইবিজিপি চালাবো। জাস্ট ফর অ্যান এক্সাম্পল, কারণ আমি আইবিজিপি এখনো শুরু করিনি। জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি R1 আর R3-র মধ্যে আইবিজিপি চালাবো। চলো আমি R2-তে ততক্ষণে R2-তে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করি। ইন্টারফেস লুপব্যাক 1, আইপি অ্যাড্রেস 2.2.2.2, 255 255 255 255।
আর R3-তে করি কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 নো শাট আইপি অ্যাড্রেস 192.168.13.3 255.255.255.0 রাউটার BGP 100 নেভার 192.168.13.1 রিমোট এস 100। আমি আইবিজিপিতে ঢুকিনি, বাস জাস্ট একটা জিনিস দেখাবার জন্য আমি এটা করছি। স্যার রিমোট এস কেন দিলেন? এটা তো কমান্ডই তো এটা। এটা তো কমান্ড তোমার, মানে তোমার বিজিপিতে তো নেভারগুলোকে ম্যানুয়ালি ডিফাইন করতে হয়। তো রিমোট এস হলে এখানে 100 একই হবে যেহেতু আইবিজিপি। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করতেছিলাম স্যার, রিমোট কথাটা তো যখন ডাইরেক্টলি কানেক্টেড নয় অথবা যদি না না আইবিজিপি হলে এস নাম্বারটা পরে সেম হয়, ইবিজিপি হলে এস নাম্বারটা ডিফাইন হয়। তো আইবিজিপি হলে কি বলতো, যখন আমি ওটা করব রাউটার বিজিপি 100 প্লাস নেবার দুটো যখন সেম হবে তখন বুঝতে পারবো যে ওটা হচ্ছে সেম ওটার মধ্যে আছে, সেম আইবিজিপিতে আছে। আর যখন নেবার যখন আলাদা এসে চলে আসবে তখন বোঝা যাবে ওটা হচ্ছে আইবিজিপি ইবিজিপি, মানে আইবিজিপি বলছি ইবিজিপি নেবারশিপ ফর্ম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি R3-তেও একটা লুপ ব্যাক কনফিগার করেছি। R2-তে করেছি 2.2.2.2/32 আর R3-তে করেছি 3.3.3.3/32। এবার R1-এর কনফিগারেশনটা আমার বাকি আছে। কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 নো শাট আইপি অ্যাড্রেস 192.168.13.1 255.255.255.0 রাউটার BGP 100 নেভার 192.168.13.3 remote AS 100. Remote AS actually the syntax. হ্যাঁ স্যার সেটাই বলছিলাম। Remote AS actually the command and 100 is the argument. দুটো থাকে প্রত্যেকটা কমান্ডে, মানে প্রত্যেকটা লাইনে দুটো পার্ট পাবে তুমি, একটা হচ্ছে কমান্ড, একটা হচ্ছে আর্গুমেন্ট। ইউ ক্যান চেঞ্জ দ্য আর্গুমেন্ট, কমান্ড চেঞ্জ হবে না, বাট কমান্ড পার্টটা হচ্ছে প্রিডিফাইন্ড সিনট্যাক্স যেটা, সেটাই। এবার আমি কি করব, এবার আমি এই R3 আর R2 থেকে এই দুটো রুট অ্যাডভার্টাইজ করব নেভারকে, জাস্ট অ্যাডভার্টাইজ করব রাউটার BGP 200 নেটওয়ার্ক 2.2.2.2 মাস্ক 255 আর R3 থেকে আমি এখনো নেটওয়ার্ক কমান্ডে ঢুকিনি, বাট এটা জাস্ট শো আইপি বিজিপি। স্যার ওটার মধ্যে তো মাস্ক না দিলেও চলতো। না ওটা না ওটা দিয়ে দিত, ওটা তো ক্লাস, তাহলে ওটা দিত না 2.2 ওটাকে তো তাহলে ওটাতে ওটা তো ক্লাসের অক্টেট ধরে ফেলতো বাই ডিফল্ট। ঠিক আছে বুঝেছি। শো আইপি বিজিপি, দেখো শো আইপি বিজিপি হচ্ছে বিজিপির সম্পূর্ণ নিজস্ব একটা টেবিল যেটা ও নিজের জন্য মেনটেন করে, অ্যাপার্ট ফ্রম ইটস ওন রাউটিং টেবিল। ইউ ক্যান অলসো সি দ্য রাউটিং টেবিল, শো আইপি রাউট। হ্যাঁ ইউ গেট 2 BGP LAN routes. 20 is the AD value of eBGP and 200 is the AD value of IBGP. And BGP doesn't have any matrix, so it is 0. আচ্ছা, এই বিজিপি টেবিল যেটা, এই টেবিলে কি থাকে? এই টেবিলে সমস্ত লার্ন রুটগুলো, সমস্ত নেভারের কাছ থেকে যে রুটগুলো ও পেয়েছে সেই ইনফরমেশনগুলো ও বিজিপি টেবিলে স্টোর করে, ইনক্লুডিং পাথ অ্যাট্রিবিউটস। রুট মিনস প্রেফিক্স ইনক্লুডিং পাথ অ্যাট্রিবিউটস ও এই টেবিলে স্টোর করে।
এরপর বিজিপি যে প্রসেসটা আছে, বিজিপি প্রসেস কি করে, চুজ দ্য বেস্ট রুট ফর ইচ প্রেফিক্স। প্রত্যেকটা প্রেফিক্সের জন্য বেস্ট রুট চুজ করবে। বেস্ট রুট কোথায় থাকে? উই নো বেস্ট রুট থাকে রাউটিং টেবিলে। And advise BGP table to its neighbor with the best route for each prefix. এবার বিজিপি টেবিলটা অ্যাডভাইস করবে কাকে? নেভারকে। with the best route for each prefix. তার মানে নেভারকে যখন অ্যাডভাইস করছে, ইট ইজ অ্যাডভাইস অনলি দ্য বেস্ট রুট। শো আইপি বিজিপি ইজ ইউজ টু ভেরিফাই দ্য বিজিপি টেবিল, যেটা আমরা দেখলাম। শো আইপি বিজিপি। আচ্ছা স্যার, তাহলে শো আইপি বিজিপি টাতে বেস্ট রুট দেখাচ্ছে আর শো আইপি রুটটাতে সবকটা রুটস দেখাচ্ছে, তাই তো? নো, শো উল্টো। আইপি বিজিপিতে নেভারের কাছ থেকে পাওয়া সব রুট দেখাচ্ছে। আমি ডেমনস্ট্রেশনে যাচ্ছি একটু পরে। আর শো আইপি রুটে ইউ উইল গেট দ্য বেস্ট রুট। আচ্ছা, এক মিনিট। এটা কিন্তু বিজেপির নিজস্ব টেবিল। মানে বেস্ট রুটের কনসেপ্টটা কখন আসে? মানে ধরুন কি বিজেপি তো আমি একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে নেভার রান করছি, তাহলে তো একটাই রুট হওয়া উচিত একটা নেভার থেকে। মানে আমি ওটাই জানতে চাইছি, বেস্ট রুটটা আমার এখানে তো প্রত্যেকটা জায়গাতে একটাই রুট আছে, হ্যাঁ, এবার আমি নতুন যাচ্ছি রুট নেই। যাচ্ছি আমি, দাঁড়াও আগে বিজেপি টেবিলটা একটু বুঝে নিই। দেখো, আমরা এই এখন এই প্রথম এই তিনটে পার্ট বুঝবো, এই ফার্স্টটা, সেকেন্ডটা আর এই থার্ডটা। স্টার মানে কি? দিস রুট ইজ ভ্যালিড। হুম। যখনই কোনো রুটের আগে, প্রেফিক্সের আগে বিজেপি টেবিলে স্টার দেখবে ইন ফার্স্ট কলম, দ্যাট মিনস ইট ইন্ডিকেটস দ্য রুট ইজ ভ্যালিড। গ্রেটার দ্যান সাইন ডিফাইন্স Best route. ইট ইজ দ্য বেস্ট রুট। এখানে সে একটা আছে বলে ওটাকেই দেখা হ্যাঁ, আর আই ইন্ডিকেটস ইন্টারনালি ইন্টারনালি লার্ন করেছে। I indicates it is IBGP. I স্যার indicates আইবিজিপি কি ডিফল্ট লোকাল পাথটা 100? কারণ আপনি তো কিছু সেট করেননি। কোনটা? আইবিজিপি যে Local preference. লোকাল প্রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ বাই ডিফল্ট 100। হ্যাঁ। আর তার সঙ্গে কি আছে? কোন রুটের ইনফরমেশন পেয়েছো, আর এই রুটে যাওয়ার নেক্সট হব কে। উই ডোন্ট নিড দিস পার্ট নাও। আমরা এখন এই পার্টে ঢুকবো না, কারণ আমরা এখন এই পার্টের সম্বন্ধে কিছু জানি না। ওগুলো বিজিপি অ্যাট্রিবিউট। পার্ট অ্যাট্রিবিউটস। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন আছে এখান থেকে। বলো। স্যার আপনি তো বলছেন যে শো আইপি বিজিপি তে আপনি সমস্ত মানে বেস্ট রুট গুলো পাচ্ছেন, তাই তো? নট বেস্ট রুট। আমি All আমার route. আমার নেভারের কাছ থেকে যা যা রুট পেয়েছি, সে তার ইনফরমেশন উইথ পাথ অ্যাট্রিবিউটস। তুমি আমাকে Okay. 5টা রুটের ইনফরমেশন দিয়েছো, আমি তো সেটা কোথায় রাখবো? বিজিপি টেবিলে। অভিষেক আমাকে 3টে রুটের ইনফরমেশন দিয়েছে, সেটাও আমি বিজিপি টেবিলে রাখবো। এবার কোনো একটা রুট তুমিও দিয়েছো, অভিষেকও দিয়েছে, আমি দুটো রুটই কিন্তু বিজিপি টেবিলে রাখবো। হ্যাঁ, স্যার। বেস্ট আর রুটটা যখন নিয়ে যাবো আমি রাউটিং টেবিলে। স্যার আইপি রুট যখন করছেন, তাহলে এইখানে বেস্ট রুটের কনসেপ্টটা কি করে আসবে? কারণ দুটো তো দুদিকে আছে, আর1 এর একদিকে আর3 আছে, আরেকদিকে আর2 আছে। এইটা তো এইখানে হ্যাঁ, বেস্ট রুটের কনসেপ্ট কি করে আসবে? এইটা এবার দেখাচ্ছি। এবার আমি স্যার একবার স্যার, হ্যাঁ 8 থেকে একবার স্যার শো আইপি বিজিপি একবার করুন তো, একবার 8 থেকে। শো আইপি বিজিপি একটাই দেখাবে না, দুটোই দুটো দেখাবে। দেখাবে, দুটো দেখাবে। ও আর3 থেকে দুটোই দেখাবে। তার কারণ হচ্ছে আচ্ছা, মানে আমার পুরো একদম এন্ড পিয়ারেও যেটা আছে সেটারও রুট চলে আসবে আমার কাছে। হ্যাঁ,
স্যার আরেকটা জিনিস স্যার, যখন R3 তে আইটা থাকছে ইন্টারনালি লার্ন করছে, এটা আইবিজিপি, হ্যাঁ সেইটা 2.2.2 হচ্ছে। হ্যাঁ, এটা কে পাঠিয়েছে? এটা তো আর আর ওয়ান ওয়ান পাঠিয়েছে, আর ওয়ান পাঠিয়েছে। বাট এটার আগে কিন্তু গ্রেটার দ্যান সাইন নেই। তার কারণ কি? নেক্সট হবে যাওয়ার কোনো কিছু ওর কাছে আছে ওর রাউটিং টেবিলে? স্যার বুঝতে পারলাম না। ও আচ্ছা। নেক্সট হপ কি দেখাচ্ছে এই রুটটার এগেইনস্টে? হ্যাঁ, হ্যাঁ, 12.2। হ্যাঁ স্যার, ছবিটা একটু দেখাবেন স্যার, কম্পেয়ার করতে পারবো। 12.2। হ্যাঁ এই নেক্সট হপে যাবার কোনো রুট কি R3 কাছে আছে? 12.2 নেটওয়ার্কে যাবার কোনো রুট R3 কাছে নেই। হুম, দ্যাটস ওয়াই এটার আগে কিন্তু গ্রেটার দ্যান সাইন দিয়ে একে বেস রুট বলছে না। এবার যেটা তোমাদের কোশ্চেন যে কি করে বুঝবো, চলো আমি R2 তে আরেকটা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করি। ইন্টারফেস লুপ ব্যাক 2, আইপি অ্যাড্রেস 3.3.3.3, 255 255 255 255। মানে আমি এইটা কোথায় করেছিলাম? R3 তে আমি সেম একটা প্রেফিক্স একটা রুট তৈরি করছি কোথায়? R2 তে, এবং এই রুটটাকে আমি বিজিপি দিয়ে অ্যাডভারাইজ করব টু R1, রাউটার বিজিপি 200, নেটওয়ার্ক 3.3.3.3, মাস্ক 255 255 255 255। নাও গো টু R1, শো আইপি বিজিপি। এবার দেখো এই রুটটা ও 12.2 এর থেকেও পেয়েছে, 13.3 এর থেকেও পেয়েছে। বাট হোয়াট ইজ দ্য বেস রুট? দ্য রুট যেটা ইন্টারনালি রান করেছে। শো আইপি রাউট। স্যার R1 এর জন্য ইন্টারনাল বিজেপির কনসেপ্ট আমি বুঝতে পারছি, কারণ দুটো সেম এস এর মধ্যে আছে। কিন্তু R2 এর সাথে R3 বা R1 কি সেম এস এ আছে? R1 আর R3 সেম এসে আছে, আর R1 আর একটু R2 আলাদা। ডিফারেন্ট এসে আছে। হলো তো স্যার, তাহলে যখন আপনি R2 তে গিয়ে শো আইপি বিজেপি মারুন, R2 তে গিয়ে R2 তে গিয়ে শো আইপি বিজিপি। এখানেও কিছু ইন্টারনালি লার্ন করছেন না। না, করবে না তো। এটাই দেখতে চাইছিলাম স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। স্যার লুপ ব্যাকটা আপনি পরে দিচ্ছেন, তার মানে পরে দিলেও হবে তাই তো? লুপ ব্যাকটা যে আগেই করতে হবে এরকম কোনো না বিষয় না না। না, এটা আমি জাস্ট ডেমনস্ট্রেট করবার জন্য। তুমি তো লুপ ব্যাক পরেও দিতে পারো। আমি যত খুশি লুপ ব্যাক অ্যাড করে করে আমি একটা একটা করে মানে রিডান্ডেন্সি বাড়িয়ে যেতে পারি তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার 3.3.3.3টা কার জন্য ছিল? আমার R2 ছিল না লুপ হ্যাঁ, ব্যাকটা? এখন R2 আছে, R3 আছে। দুজনেরই আছে। দুজনেরই লুপ ব্যাক হচ্ছে, আচ্ছা। ও স্যার, এটা কেন দেখালেন বলতো, যে কোনটা বেস্ট রুট কি করে চুজ করবে সেইটা একটা এক্সাম্পল দেখালেন। তা চলো, আমি কনফিউশন পরে হবে, তার কিন্তু জন্য আমি স্যার R2 বেস্ট রুট টু ওয়্যার, মানে বেস্ট রুট টু কোথায়, মানে কোথায় যাওয়ার জন্য বেস্ট রুট? মানে ওই 3.3.3.3 তে যাওয়ার জন্য আমার বেস রুট কোনটা? 13.3। হ্যাঁ স্যার, একটা দিয়ে এইটার জন্য তো আমি 13.3 তে চলে যাবো, আমি এই দিকে আসতে পারবো না, মানে আর মানে R2 তে যেতে পারবো না আমাকে R3 হয়ে যেতে হবে। না, আমি যদি 3.3.3.3 কে পিং করি তাহলে সেটা এদিকে যাবে, এইদিকে যাবে, মানে এইদিকে যাবে হ্যাঁ। না। হুম। এটা আমরা অ্যাকচুয়ালি মানে কনসেপ্টের মধ্যে আমরা যেহেতু দুটো লুপ ব্যাক একই দিয়ে দিয়েছি সেটার জন্যই হচ্ছে। হ্যাঁ, নইলে এটা এইভাবে দেখানো যাবে না। হুম, ব্যাপারটাকে তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করা দরকার হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। কিভাবে বেস রুটটা ও দেখো নেবারের কাছ থেকে যা যা পেয়েছে সবই ও কিন্তু বিজিপি টেবিলে রেখেছে, হুম, সবই বিজিপি টেবিলে রেখেছে। হুম। স্যার শো আইপি রুট মারুন এবার এখানে।
স্যার এবার একটু বুঝিয়ে দিন এখানে কি এই দেখো। ডিফারেন্সটা হলো। ওই তো সোয়াইপ রুটের মধ্যে দেখ এখন বেস্ট রুটটাই দিয়েছে, যেটা .3 এর থ্রু দিয়ে আসছে, 13.3 এর থ্রু দিয়ে। মানে রিপিট হবে না এখানে। আর ওটা না, ডট, না, এটার repeat মধ্যে হবে কিন্তু না। ডট, এটার মধ্যে কিন্তু .2 দেখাচ্ছে না, কিন্তু এটার মধ্যে শুধু .3টাই দেখাচ্ছে, এটা বেস্ট রুট হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ 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 চলো R2 থেকে আমি এটাকে ক্লিয়ার করি। নো স্যার বুঝেছি স্যার। ইন্টারফেস লুপ ব্যাক টু আর রাউটার বিজিপি 200 কিন্তু স্যার আমি জানি না, এটা আমি পড়েছিলাম আগে যে বিজিপির মধ্যে আপনার যখন একটা রাউটারের মধ্যে যখন কনফিগার করবেন, তখন নাকি ওটার মধ্যে নাকি আহ, যত পিয়ার আছে সবকটার নাকি মানে নেবারিং অ্যাড্রেসটা ওর কাছে থাকা উচিত। হ্যাঁ, নেবারের অ্যাড্রেস তো থাকছে, বাট থাকছে তো ভাই, ওই শো আইপি রুটেই তো থাকছে। না, কি করে থাকছে? আমার তো এখন যেরকম আর আর শো টু আইপি এর বিজিপি মধ্যে, শো আইপি বিজিপি সরি 12.2 সবকটা আছে। 13.3 না, এটা তো আমি আর1 থেকে দেখছি, আর টুতে তো আমাদের নেই। শো আর আইপি টুর বিজিপি। মধ্যে সো আই, বিজিপি টেবিলে হ্যাঁ থাকবে তো, ওই রুটে থাকবে না, আইপি রুটে থাকবে না। না না, নীলাদ্রি বলছে না আমি প্রত্যেকটা বুঝেছি স্যার, না ও না, বলতে চাইছে কি বলুন তো, ওই একটা নেটওয়ার্ক কমান্ড দিয়ে যতগুলো আমি অ্যাডভার্টাইজ করাতে চাই, হুম, ওটা তো আমাকে আগে আলাদা করে নেটওয়ার্ক কমান্ড দিয়ে করতে হবে, তখনই তো ওটা বিজেপি টেবিলে নেবে না, ওই জন্য। অবভিয়াসলি। হ্যাঁ, শুধু নেটওয়ার্ক কমান্ড না, আমাদের মানে ইভেন যত কটা নেবারিং বিজিপি যত কটা আমার রুট আছে হ্যাঁ, সবকটাকে অ্যাকচুয়ালি কনফিগার করতে হবে। আমি সেটাই আমি মানে জানি যে না না, এই দেখো না, তুমি 3.3. এই R2 3.3.3 এর ইনফরমেশনটা কার কাছ থেকে পেয়েছে? 12.1। হ্যাঁ 12.1। হ্যাঁ একদম হ্যাঁ। R3 তে যাও, শো আইপি বিজিপি। এবার এবার স্যার আমি জাস্ট একটা ওটা বলছি, আপনি একবার ডায়াগ্রামে যান। এবার ডায়াগ্রামে মনে করুন আমার এই যে R2 যেটা আছে, R2 AS200 আছে, হ্যাঁ, R2 সাথে হয়তো আরেকটা রাউটার লাগানো আছে R4, হ্যাঁ, ঠিক আছে? R4 ও ধরে নিন AS200 আছে, হুম। ঠিক আছে? এবার R4 এর আমার যেটাই আমার মানে ওটা হবে না কেন, লুপ ব্যাক দিয়ে আমি ওটা করি বা হ্যাঁ, যাই তখন দিয়ে আমি যদি R4 এও দেখাবে এই যে অ্যাডভার্টাইজ, মানে নেক্সট হব এইটাই দেখাবে। হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু আমাকে তো আমার সেটা তো আমাকে যখন আমি R3 মধ্যে যখন আমি ওটা করছি, R3 মধ্যে তো আমাকে একটা তো নেটওয়ার্ক বা একটা তো নেবার কমান্ড দিতে হবে, যেটার মধ্যে যে আমার একটা ফার এন্ডে আমার একটা পিয়ার আইপি আছে, হ্যাঁ, যেটা R4 এ আছে, ওটা হ্যাঁ তো আমাকে ওটা ওই দেখাতে হবে। ওটাই বলছি, ওটাকে তো ওই রুট ইনজেকশন বলে। হ্যাঁ, ওটাই তুই প্রথমে বলছিলি যে নেভার কমান্ড দিয়ে, তোকে বললাম না যে নেভার হ্যাঁ কমান্ড হ্যাঁ দিয়ে তোকে দিতে হয়। আর এই ওটা যখন ওই ওগুলো স্যার পরের দিকে আসে, স্যার হ্যাঁ, স্লাইডে আছে, আসবে এই নেক্সট হপের ইস্যুটা সলভ করবারও একটা গল্প আছে। নেক্সট হপ গল্প আছে, হ্যাঁ খুব জিজ্ঞেস করে। আসছি সব ধীরে ধীরে। হুম হুম হুম। এবার তুমি মানে কিছু ভেরিফিকেশন কমান্ড আছে, তুমি দেখতেই পারো সেগুলো। শো আইপি বিজিপি, এবার প্রেফিক্সটা দাও 2.2.2.2, তারপর সাবনেট মাস্ক 255 255 255 255। এই 200 হচ্ছে তোমার রিমোট এস, কার কাছ থেকে পেয়েছে? মেট্রিক 0, অরিজিন আইজিপি, লোকাল প্রেফারেন্স 100, ভ্যালিড এক্সটার্নাল বেসড, এই ইনফরমেশনগুলো তুমি পাবে। শো আইপি বিজিপি নেভার, শো আইপি বিজিপি নেভার 192.168.12.2 রিসিভড রুটস। এটার জন্য ইনবাউন্ড সফট রিকনফিগারেশন এনাবেল করতে হবে। ইনবাউন্ড সফট রিকনফিগারেশন এনাবেল করতে হবে। অ্যাডভার্টাইজ রুটস তুমি দেখতে পাবে R2 তে গিয়ে, শো আইপি বিজিপি নেভার 192.168.12.1 অ্যাডভার্টাইজ রুটস।
এই রুটটা ওই নেবারকে ও অ্যাডভার্টাইজ করেছে। স্যার নেক্সট হপটা 0000 ওর নিজের তো, ওর তো নিজের তো নিজের বলে ওটা 0 করবে। হ্যাঁ নিজের বলে নেক্সট টপও 0 হবে আর ওয়েটও এইটা হবে অলওয়েজ। শো আইপি বিজিপি সামারি, শো আইপি বিজিপি সামারি। কটা করে প্রেফিক্স পেয়েছে দুটো নেবারের কাছ থেকে? একটা একটা করে। একটা একটা করে প্রেফিক্স রিসিভ করেছে। টেবিল ভার্সন 3, মানে টেবিলটা 3 বার আপডেট হয়েছে। এই যে মেন রাউটিং টেবিল ভার্সন 3, মানে রাউটিং টেবিলও 3 বার আপডেট হয়েছে। বিজিপিতে আমরা রুট ইনজেক্ট করতে পারি দুভাবে, একটা হচ্ছে নেটওয়ার্ক কমান্ড দিয়ে, আর একটা রিডিস্ট্রিবিউশন ফ্রম আইজিপি, আইজিপি থেকে রিডিস্ট্রিবিউট করে। নেটওয়ার্ক কমান্ড বিজিপিতে একটু অন্য রকম রোল প্লে করে। আমরা কি লিখলাম? আমরা লিখলাম নেটওয়ার্ক 2.2.2.2 মাস্ক 255 255 255 255। এই কমান্ডটা বিজিপিতে ডিফারেন্ট রোল প্লে করে দেন আইজিপি। আমি যখনই এই কমান্ডটা দেব বিজিপিতে, ও তখনই ওর রাউটিং টেবিলটা দেখবে যে এই ওর রাউটিং টেবিলে এক্স্যাক্টলি এইটা আছে কিনা, এক্স্যাক্টলি এইটা আছে কিনা। যদি থাকে তবেই ও ওর বিজিপি টেবিলে ওই রুটটাকে নিয়ে আসবে, নিয়ে এসে বিজিপি টেবিলটা আপডেট করে নেবারের সঙ্গে শেয়ার করবে। আইজিপিতে কিন্তু কনসেপ্ট টোটালি ডিফারেন্ট ছিল নেটওয়ার্ক কমান্ডে। আইজিপিতে আমরা কি দিতাম? সাপোজ নেটওয়ার্ক 192.168.10.0, তারপরে কি লিখতাম? 255.255.255.0। এটার মানে কি ছিল আইজিপিতে? আইজিপিতে এটা বলতো যদি কোনো ইন্টারফেসের প্রথম 3টে অক্টেটে বা প্রথম 24টা বিটে এইটা খুঁজে পাও, 24টা বিট কেন এই যে, তাহলে সেই ইন্টারফেসে ওই পার্টিকুলার রাউটিং প্রোটোকলটা এনাবেল করে দিও, যেটা নিচে আমরা এই কমান্ডটা দিয়েছি। আচ্ছা, আর বিজিপিতে কি হচ্ছে স্যার? বিজিপিতে নেটওয়ার্ক কমান্ড দিয়ে রুট অ্যাডভার্টাইজ করছি পিআরকে, যে এই রুটটা আমার পিআরকে অ্যাডভার্টাইজ করে দাও। বাট অ্যাডভার্টাইজ করবার আগে ইউ শুড চেক দ্য রাউটিং টেবিল। ইফ ইউ গেট দ্য এক্সাক্ট route in routing table, install that route in BGP table, update your BGP table and advertise or share your BGP table with your neighbor. Otherwise don't. আমার R1 এ কোনো লুপব্যাক ইন্টারফেস নেই, কিন্তু R1 এ গিয়ে আমি একটা কমান্ড চালালাম, রাউটার বিজিপি 100 নেটওয়ার্ক 1.1.1.1 মাস্ক 255 255 255 255। দেখি R2 পেয়েছে কিনা, শো আইপি বিজিপি। R3 পেয়েছে কিনা, শো আইপি বিজিপি। পাইনি, কারণ আমি যখনই এই কমান্ডটা R1 এ চালিয়েছি, বিজিপি কি করেছে? সবার আগে রাউটিং টেবিলটা চেক করেছে। রাউটিং টেবিলটা কি? শো আইপি রাউট। এখানে 1.1.1.1/32 কোনো রুট ও খুঁজে পায়নি।
ফলে ওর রাউটিং টেবিলে ওর বিজিপি টেবিলে ওই রুটটাকে নিয়ে আসতে পারেনি। ফলে ও নেভারকে কিছু জানাতেও পারেনি। বাট ইফ আই ক্রিয়েট আ রুট, মানে আমি মানে ওটাকে নেবার হিসেবে ডিফাইনই করিনি, তাহলে আমি কেন ওটাকে অ্যাডভার্টাইজ করবো, এরকম টাইপের ব্যাপার না 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 না, নাকি? এই রুটটা তো আমার রাউটিং টেবিলেই নেই, আমি নিজেই জানি না এই রুটে কিভাবে যেতে হয়, তাহলে সেই ইনফরমেশনটা আমি আবার অন্য লোককে কিভাবে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি আর কি স্যার, যে আমি ওটাকে নেবার হিসেবেই জানি না, হ্যাঁ, তাহলে তাহলে আমি ওটাকে না, না, আমি ফরওয়ার্ড করবো কোথা থেকে? রুটটা তো নেওয়ার না, মানে তুমি এটাকে চিন্তা করো, এই রুটটাতে কিভাবে যাব আমি নিজেই জানি না, হুম 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 এটা নেভার না, এই রুটটাতে কিভাবে যাব আমি নিজেই জানি না, তো সেটা আবার আমি আমার নেভার দিয়ে কি করে অ্যাডভার্টাইজ করব? বাট ইফ আই নাও ক্রিয়েট এ লুপ ব্যাক ইন্টারফেস ইন R1, IP address 1.1.1.1 255 255 255 255, যেই আমি এন্টার মারবো সঙ্গে সঙ্গে এই রুটটা কোথায় চলে যাবে? রাউটিং টেবিলে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে তো আমি নিজের কাছে ওটাই করে নিই, ঠিক আছে, শো আইপি রুট, এবার চলে আসবে। এবার R1 এর বিজিপি টেবিল দেখো, শো আইপি বিজিপি, নাও ইউ চেক R2 and R3. So BGP never command is completely different than IGP. IGP তে প্রোটোকলটাকে ইন্টারফেসে এনাবেল করবার জন্য নেটওয়ার্ক কমান্ড ইউজ করা হতো, বাট বিজিপি তে নেভারকে রুট অ্যাডভার্টাইজ করবার জন্য নেটওয়ার্ক কমান্ড ইউজ হয়, বাট কিছু ইফস অ্যান্ড বাট আছে। হুম এই কোশ্চেনগুলো খুব ধরে। If the mask parameter is omitted, iOS assumes the classful network mask. এটা অনেকদিন আগের গল্প ছিল, হুম 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 এখানে পুরোটা দেওয়া আছে। Auto summary in BGP from iOS 15.1 release, the default setting is no auto summary. কোথা দিয়ে দেখবে? show running config, সেকশন বিজিবি সেকশন বিজিপি করলে আসতে চায় না। আসছে স্যার, আমি দেখেছি উনি অটো সামারি থাকে, আর যেখানে সিঙ্ক্রোনাইজেশন থাকে, যদি অটো সামারি আমরা যদি এনেবল না করে থাকি তাহলে দেখাবে না। show running config, ওই তো স্যার, নো অটো সামারি উপরে। হুম হুম by default no auto summary is enabled, so এইটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এই কমান্ডগুলো বাই ডিফল্ট থাকে, নো সিঙ্ক্রোনাইজেশন, বিজিপি লগ নেভার চেঞ্জেস, নো অটো সামারি। তুমি যদি নো বিজিপি লগ নেভার চেঞ্জেস করে দাও, নেভার আপ হবে, ওই অ্যাডজাসেন্সি সিসলগ মেসেজটা তুমি আর পাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নো সিঙ্ক্রোনাইজেশন অন্য গল্প, পরে আসবো। আচ্ছা, অটো সামারিটা অটো সামারির কেসটা কি? আমরা অটো সামারি ইউজ করতে পারি, কিন্তু এখন এখন তো বাই ডিফল্টই নো অটো সামারি। হুম এবার অটো সামারি ইউজ করছি, মানে আমি তোমাকে বলেছিলাম তুমি অটো সামারাই করতে পারো। এবার যদি মার্কস প্যারামিটার কনফিগার করি তাহলে কোনো এফেক্ট হবে না, ধরে নিচ্ছি আমার অটো সামারি এনাবেল আছে, বাট আমি মার্কস প্যারামিটার কনফিগার করেছি, কোনো প্রবলেম নেই। হুম বাট যদি মার্কস প্যারামিটারটা অমিট করে যাই, ও তাহলে ওটা ক্লাসফুল তখন নেটওয়ার্কটা হিসেবে ওটাকে ধরবে। হিসেবে ওটাকে ওর টেবিলে তুলবে। আচ্ছা, তার মানে আমি যখন এটা যেহেতু নো অটো সামারি, এটা যেহেতু অলরেডি বাই ডিফল্ট এখন সিসকোর মধ্যে এনেবলড হয়ে গেছে, তার মানে ওটা আমি যে নেটওয়ার্কের মধ্যে আমি যেভাবে ডিফাইন করব ওটার সাবনেটটাকে ওরকম হিসাবেই ওটা ধরবে, হ্যাঁ, আমি যদি মাস্ক নাও দিই, না, তাই তো স্যার? হ্যাঁ, কিচ্ছু না, আমি এখান থেকে বিজিপি টেবিলটাই ডিলিট করছি, বিজিপি পুরো ডিলিট করছি, কনফিগার টার্মিনাল, নো রাউটার বিজিপি 100, রাউটার বিজিপি 100, নেভার 192.168.12.2, রিমোট এস 200, হুম
13.3 রিমোট এস 100। এবার নেটওয়ার্ক শো আইপি বিজিপি, দেখো তুলতে পেরেছে, হ্যাঁ 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 তুলতে পারেনি কিন্তু, কারণ নো অটো সামারি এনেবেল তো। হ্যাঁ স্যার তুলতে পারি। এবার দেখা যাচ্ছে যে তুমি যদি অটো সামারি কমান্ডটা দাও, এখানে কাজ করে না। রাউটার বিজিপি 100 অটো সামারি, শো রানিং কনফিগ, ওটা সামারি। শো আইপি বিজিপি। আমি জানি না এটা সময় নিচ্ছে কিনা, বাট এটা কোনো এফেক্ট নেই জিএনএস এ। রাউটার আইডি কিন্তু 1.1.1.1 ধরে নিয়েছে অলরেডি। হ্যাঁ, সে তো ধরে নিয়েছে, বাট এই অটো সামারি কমান্ডটার কোনো এফেক্ট এখানে নেই। নর্মালি এটা যদি স্যার আমরা যদি লাইভ লাইভ কোনো রাউটারে হতো তখন স্যার কি দেখতাম স্যার, এটা আউটপুট যদি অটো সামারি আমরা এনেবল করতাম? ইউ উইল গেট দিস। ও ইয়েস, মানে পুরো ক্লাসফুল হিসেবে ধরতো, যে Obviously, নেটওয়ার্কের মধ্যে আছে পুরো obviously. ক্লাসফুল হিসেবে ধরতো। অথচ আমি কিন্তু এটা কিন্তু আমি যখন আমি ডিফাইন করছিলাম আইপি অ্যাড্রেস, তখন কিন্তু আমি এটাকে দিয়েছিলাম .25 করে সবকটা অক্টেটের মধ্যে দিয়েছিলাম মাস্কিং এ। হ্যাঁ, কিন্তু যেহেতু রেঞ্জটা আমার ক্লাস এ তে পড়ে, সেজন্য ওটা ক্লাস এ এর অক্টেট হিসেবে ধরবে মাস্কিংটাকে। হুম হুম। in case of redistribution, BGP routers can redistribute only public routes from an IGP into BGP, not the private routes. শুধু পাবলিক রুটগুলোকে রিডিস্ট্রিবিউট করে। তোমার তো প্রাইভেট নেটওয়ার্কগুলোকে বাইরের লোককে জানিয়ে লাভ নেই। তোমার তো প্রাইভেট নেটওয়ার্ক, তোমার এন্টারপ্রাইজের প্রাইভেট নেটওয়ার্কগুলোকে তো তুমি বাইরে জানিয়ে তোমার লাভ নেই। That's why only public routes are advertised. এবং একটা পাবলিক অ্যাড্রেস রেঞ্জই অ্যাডভার্টাইজ করা হয়, ওই প্রতিটা সাবনেট ধরে ধরে অ্যাডভার্টাইজের কোনো গল্প নেই। এবং সব থেকে বড় কথা, ইট ইজ নট রেকমেন্ডেড। ইট ইজ নট রেকমেন্ডেড। ভাই, তুমি যদি ভুল করে সব রুট অ্যাডভার্টাইজ করে দাও, রিডিস্ট্রিবিউট করে দাও, আইজিপির ক্ষমতা নেই অত রুট হ্যান্ডেল করার। আর তুমি নেটওয়ার্ক কমান্ডে স্পেসিফিক রুট অ্যাডভার্টাইজ করতে পারছো, মাথায় রাখবে। তুমি যেটা চাইছো সেটা অ্যাডভার্টাইজ করতে পারছো, বাট রিডিস্ট্রিবিউট কমান্ডে কিন্তু তোমার সেই জায়গাটা নেই। আছে, একদম নেই বলবো না, আছে, বাট ইনিশিয়ালি কিন্তু তুমি সেই জায়গাটা পাচ্ছ না। আচ্ছা, আর এটা কি স্পেসিফিক, আপনি যেটা এখানে বললেন, এটা কি স্পেসিফিক রাউটের জন্য, আমার পুরো স্পেসিফিক নেটওয়ার্কের জন্য
আমার যদি মনে করুন একটা নেটওয়ার্কের আন্ডারে যদি আমার তিন চারটে আমার যদি রাউট আমার কনফিগার করা থাকে, হ্যাঁ তো আমার সবকটাতে আমি রিডিস্ট্রিবিউট সবকটা আলাদা আলাদা করে লিখতে হবে। হ্যাঁ। আমি ওই নেটওয়ার্কটাকে আমি অ্যাডভার্টাইজ করতে পারবো না একসঙ্গে, না, রিডিস্ট্রিবিউট তুমি কমান্ড দিয়ে, তাই আমি এই তো? পরের ছবিটায় যাচ্ছি, এই দেখো। হুম এটা বাড়িতে করবে, চেষ্টা করে আমাকে বলবে যে এইখানে AS10 একটা দুটো রুট রয়েছে, ওকে, হুম R2 R1 R1 R3, আর এই AS এর ভেতরে তোমার EIGRP চলছে। হুম এবার R1 R4 এর সঙ্গে কানেক্টেড, R4 রয়েছে AS100 সো ইন বিটুইন R1 অ্যান্ড R4 উই হ্যাভ EBGP। একদম। এইবার তুমি যদি এই রুট সব অ্যাডভার্টাইজ করতে চাও তখন কি হবে? তখন তুমি রিডিস্ট্রিবিউট ইউজ করবে। কিভাবে? R1 এর রাউটার BGP10, রিডিস্ট্রিবিউট EIGRP10। আচ্ছা। আর তুমি যদি নেটওয়ার্ক কমান্ড ইউজ করতে চাও তখন এইভাবে ইউজ করবে। এবার ধরো তুমি পার্টিকুলার এই রুটটাকেই অ্যাডভার্টাইজ করতে চাইছো, তখন তুমি যদি রিডিস্ট্রিবিউট EIGRP করো তখন তো EIGRPর মধ্যে এটাও পুরোটাই আছে, হয়ে যাবে। সবই বেরিয়ে যাবে। R3 থেকে আসার উত্তর চলে আসবে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই ইট ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল। মানে পার্টিকুলার একটা একটা করে নেটওয়ার্ক আমি ডিস্ট্রিবিউট করাটাই রেকমেন্ডেড, তাই তো, যদি দরকার হয়। হ্যাঁ, মল্লিক, অনিয়নে কি হয়েছে জানিস? ও মামা অসুস্থ, হসপিটালাইজড। আচ্ছা আচ্ছা, ও নিজের মামা, তাই তো? তো বললো যে কেউ নেই আর মামি এত কিছু করতে পারছে না, তো রাত্রেও সারা রাত হসপিটালে ছিল। কোথায়, কলকাতা না মেদিনীপুরে? ওইখান থেকে এসছে মেদিনীপুরে, কলকাতায় ভর্তি করেছে কালকে। আচ্ছা আচ্ছা। এগ্রিগেট অ্যাড্রেস। এগ্রিগেট অ্যাড্রেস তুমি মানে অনেকগুলো কন্টিগুয়াস তোমার সাবনেটকে একটা এগ্রিগেট অ্যাড্রেসে তুমি অ্যাডভার্টাইজ করতে পারো। সাপোজ ধরো R2-তে আমি কয়েকটা লুপ ব্যাক কনফিগার করি, কনফিগার টার্মিনাল। সে এগ্রিগেটেড অ্যাড্রেস কথা মানে কি? আমি বলে দিচ্ছি। সাপোজ তোমার কাছে রয়েছে 192.168.2.0/28, 2.16/28, 2.32/28, 2.48/28। সবকটা সেম সাবনেটে আছে স্যার? হ্যাঁ, প্রত্যেকটাই কন্টিগুয়াস হতে হবে। তুমি এই চারটাকে ইন্ডিভিজুয়ালি তুমি অ্যাডভার্টাইজ করতে পারো, হ্যাঁ স্যার। অথবা কি করতে পারো 192.168.2.0/26 রুট সামারাইজেশন পড়েছিলাম, হুম। এগ্রিগেট করে একটা রুটে কনভার্ট করে অ্যাডভার্টাইজ করলাম। 2.26 কি করে হলো? ভুলে গেছো? ভুলে গেছি স্যার। 192.168.2. হ্যাঁ স্যার। আর একটা জিরো হবে বোধ হয়, 3 4 5 1 2 বেশ 3 4 5 ঠিকই তো 6 আছে। 7 8। হ্যাঁ, তারপর 2.16, 2.16, 2.32,
হাইয়েস্ট ম্যাচ অব্দি আমি ধরবো। হুম স্যার মনে পড়েছে, স্যার মনে পড়ে গেছে। মনে পড়েছে? হ্যাঁ স্যার, তাহলে 0-0 ফার্স্ট দুটো, 24+2 26। হ্যাঁ স্যার মনে পড়ে গেছে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এইটা করলাম টু ইন্টারফেস লুপব্যাক ধরো 11 আইপি অ্যাড্রেস 192.168.2.1 28 মানে হচ্ছে 28 মানে 128 240 কত কত করেছিলাম 28 হ্যাঁ আমি চারটে 128 252 না 252 হলে তো স্যার স্ল্যাশ 30 হয়ে যাচ্ছে। 2.16 17 33 সরি 33 হবে তো ঊনপঞ্চাশ ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ রাউটার বিজিপি 200 aggregate address 192.168.2.0 255 255 255 26 মানে 192 আর ওয়ানে যাও শো আইপি বিজিপি show IP route সবকটাই আসছে স্যার। হ্যাঁ সবকটাই আসছে /26টা আসার কথা না সবকটা সরিয়ে? না না এইখানে তো সবকটাই আসবে এটা তো তুমি রাউটিং টেবিল দেখছো ও হ্যাঁ, তাহলে স্যার কোথায় আসবে? শো শো আইপি বিজিপি তে? শো আইপি রুটে রাউটার বিজিপি 200 নেভার 192.168.12.1 250 remote AS 100 network 192.168 2.0 mask 255 255 255 240 16 32 48 200 আইপি বিজিপি শো আইপি বিজিপি
ওকে, চারটে এসে গেছে। এইবার হুম। স্যার কেন আসছিল না স্যার তখন? আমার কমান্ড দেওয়া ভুল ছিল। 2.0 এরপরে হচ্ছে মার্কসটা দিতে হবে 255 255 255 চল্লিশ 192 192 হ্যাঁ 26 তো। 26 না, আচ্ছা 26 টু দি পাওয়ার 6। হ্যাঁ 190 এই দেখো 26 এসে গেছে এখানে R2 তে, তাহলে R1ও পাবে তুমি। কিন্তু প্রবলেম কি, সেই আমার গল্প একই হয়ে গেল, আমার এই বিজেপি টেবিলটা তো বড় হয়ে গেল। সবকটাই এলো, সামারাইজ করে সেটাও এলো। হ্যাঁ, তখন কি করব আমি? রাউটার বিজিপি 200 সামারি অনলি, আচ্ছা, শো আইপি বিজিপি ওর কাছে সবই থাকবে। এটা কি সবকটা /28 গুলো গিয়ে শুধু /26 থাকবে নাকি স্যার? হ্যাঁ, সেটাই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই তো স্যার 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 এটা কি টাইম নিল স্যার? এটা কোন টাইমটা নিল স্যার চেঞ্জ হতে? ওই আপডেট মেসেজ আসার জন্য যে টাইমটা। আচ্ছা, আর বিজিপি হ্যাঁ স্যার, বিজিপি একটু স্লো। Convergence rate কনভার্জেন্সে slow। নজর দেয় না তো খুব একটা। কারণ ও স্লো কাজ করবে কিন্তু ভালো কাজ করবে। লার্জ কনভার্জেন্স আছে। স্যার বলছি যে এইখানে আমার 190 তো /26 এসে গেল তো স্যার, এইটা আমি করাতে এবার আমাকে বলুন যে আমার এই /26 এ যে চারটে আলাদা আলাদা ডিফারেন্ট রুট আছে, সাপোজ মনে করুন আমি জানি না, ও হ্যাঁ, কিন্তু আইপিভিজিবি মানলে তো আমি দেখতেই পাবো। ঠিক আছে স্যার, এটা যে সামারাইজ রুট সেটা আমি কি করে বুঝবো একবারে দেখে ফট করে? শো আইপি, এটা বিজিপি, আর স্যার এখানে অ্যাডভান্টেজটা কি আমাকে বলুন, আমি এটা করলাম কেন? আমার মানে বিজিপি টেবিলটা ছোট হলো না, এখানে তো দেখতে সুবিধা হচ্ছে শুধু। দেখতে এখানে ধরো 4টে রুটের এগেন্সে তুমি একটা পেলে, এরকম 400 রুটের এগেন্সে যদি একটা পাও, তাহলে সেটা তোমার পক্ষে অ্যাডভান্টেজ না? মেমোরি কম লাগছে। হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাডভান্টেজ। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে এতগুলো রুট ছিল সেটাকে আমি একটা সামারাইজ রুটে কনভার্ট করে আনলাম। হ্যাঁ, তো আমি যখন 5, 6টা 10টা যত রিকোয়ারমেন্ট ছিল সে কটা রুট যে ভেঙেছিলাম, কোনো একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তো আমি অতগুলো রুট ইন্ট্রোডিউস করিয়েছিলাম। হ্যাঁ, সেটা তা তুমি সেইটা আর R2 তে করেছো। R2 তে তো যা ছিল তাই আছে। আচ্ছা, R2 তে কখন আমি সামারাইজ রুট পাবো না, তাই তো? না, ওর তো নিজের এগুলো। ওকে, R1 থেকে আমি ওটা দেখি। হুম, এইবার আইবিজিপি তে ঢুকবো আজকে একটুখানি। বিজিপি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো প্রত্যেকের? হুম হুম হুম। হ্যাঁ, প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াই ডু উই নিড আইবিজিপি? আইবিজিপি করবো কেন? আমার তো আইজিপি রয়েছে। প্রথম জিজ্ঞেস করলেই বলবে টু এক্সচেঞ্জ বিজিপি রুটস এবং মাল্টিপল রাউটার্স উইদিন অ্যান এন্টারপ্রাইজ। প্রত্যেকটা রাউটারে যেন বিজিপি রুটগুলোর ইনফরমেশন থাকে। আমার ভেতরের প্রত্যেকটা রাউটারে যেন বিজিপি রুটের ইনফরমেশন থাকে। আমার থেকে কি লাভ?
এরপরের কোশ্চেন তো এইটা করবে। আচ্ছা রাখবো কেন? আমার এই একটা রাউটার, এই দুটো এজ রাউটার, এখানে একটা রাউটার রয়েছে, এখানে একটা রাউটার রয়েছে, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এগুলো সব আমার এন্টারপ্রাইজের ভেতরে। এই দুটো আমার এজ রাউটার, আর এই দুটো হচ্ছে আইএসপি। আইএসপি টু আইএসপি তো কানেক্ট থাকবেই। এবার এর এখানে ধরো একটা রুট আছে 1.1.1.0/24, আর এর এখানে একটা রুট আছে 2.2.2.0/24। এইবার এই বিজিপি রুটটা যদি সবার কাছে অ্যাডভার্টাইজ না হয়, তাহলে কি প্রবলেম হবে? সবাই যদি সবাইকে বিজেপি রুট অ্যাডভার্টাইজ না করে, আচ্ছা তাহলে কি প্রবলেম হবে বলো? স্যার ইন্টারনেটটা কোথা থেকে আসছে সেটা জানতে পারবো না? না সেই ব্যাপার কেন? নেবারশিপই ফর্ম হবে না তো তাহলে? না না, নেবারশিপ তো এই দুজনের মধ্যে রয়েছে, হ্যাঁ ইবিজিপি, ইবিজিপি। হুম হ্যাঁ বুঝেছি স্যার। একবার স্যার আপনি কোয়েশ্চেনটা একবার করুন স্যার। যদি এই বিজিপি লার্ন রুটগুলো, মানে আমি যদি আইজিপি বা আইবিজিপি না চালাই, তাহলে প্রবলেমটা কি হবে? স্যার ইয়ে হতে পারে, লুপ ফর্ম হতে পারে। দেখো, হ্যাঁ লুপ ফ্রম হবে। এই দেখো, এ যদি ও হ্যাঁ, 2.2.2.2 যেতে চায়, স্যার একটা কথা বলবো স্যার, এখানে কি স্প্লিট হরাইজনটা ইউজ হয় মানে? হ্যাঁ আইবিজিপিতে স্পিড হরাইজনের কনসেপ্ট আছে, আমি এখনো আসিনি। তাহলে একে অনেকগুলো হব পেরিয়ে যেতে হচ্ছে। কি বলুন তো, ওই নেক্সট হব কোনটাতে কারেক্টলি যাবে একটা রুট, ওটার জন্য দরকার। ওটার জন্য তা না হলে আবার কি হবে বলতে, নিজেরা নিজেদেরকে প্রত্যেককে একই রুট পাঠাতে থাকবে। হ্যাঁ, তখন ওই লুপে একটা ব্যাপার আসতে পারে। তা সেটাই আসছি আমি, একদম ডিটেলসে ওটা তো বলবো। স্প্লিট হরাইজনের কনসেপ্ট হয়ে গেল। To know the better route to exit to reach a destination that is outside of the AS by every router within the AS. প্রত্যেকটা রাউটারে জানা উচিত যে আমার এএস এর বাইরে কোনো ডেস্টিনেশন দিয়ে বেরোতে গেলে আমি মানে কোথা দিয়ে এক্সিট করব, আমি কোথা দিয়ে এক্সিট করব। ও যদি 1.1-এ যেতে চায়, তাহলে ও এক্সিট করবে এই পাথ দিয়ে। ও যদি 2.2-তে যেতে চায়, তাহলে এক্সিট করবে এই পাথ দিয়ে। আচ্ছা, বেস্ট পাথ সিলেকশনটা। হ্যাঁ, ইন কেস অফ ট্রানজিট এস, তোমার এসটা ধরো ট্রানজিট এস, মানে দুটো এস এর মাঝখানে তোমার এস রয়েছে, এবং একটা এস এর রুট আরেকটা এস এ পাঠাতে হবে তোমার এস এর মধ্যে দিয়ে, তখন তো আইবিজিপি লাগবেই। দুটো এস রয়েছে, হুম এই একটা এস, এই একটা এস। তিনটে বললেন টোটাল, তিনটে। হ্যাঁ, এবার তার মাঝখানে তোমার এসটা পড়ে গেছে। এবার এর রুটগুলো তোমাকে পাঠিয়েছে, এর রুটগুলো তোমাকে পাঠিয়েছে, একদম। বাট তুমি যদি আইবিজিপি না চালাও, তাহলে তো এদের মধ্যে রিচেবিলিটি আসবে না। এদের মধ্যে রিচেবিলিটি দরকার তো, কারণ তোমারটা তো ট্রানজিট এস, দুটো এস এর মাঝখানে। হুম
দিস ইজ ওয়ান রিজন। আর ইন স্টারবেস ফর এমপি বিজিপি সার্ভিস, এমপি বিজিপি মানে হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি, স্টারবেস মানে হচ্ছে যার পরে আর কোনো এস নেই, সেক্ষেত্রে দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এই পয়েন্টটা মনে রেখো, এটা একটু অ্যাডভান্স পয়েন্ট, বাট এই পয়েন্টটা মনে রেখো। আমি প্রয়োজনে এমপিএলএস এর সময় এই পয়েন্টটা ডিসকাস করে দেবো। ঠিক আছে স্যার। এই চারটে কারণই হচ্ছে মেন, যার জন্য আমাদের আইবিজিপি দরকার, নইলে কোনো দরকার ছিল না, কারণ আমাদের হাতে আইজিপি ছিল। এবার তোমার স্যার আইজিপি চালালেও তো আমি স্পিড হরাইজন রুলটা লাগাতে পারি যদি হ্যাঁ। মনে করো নিআইজিআরপি চালাই। না না, এবার ধরো আমি এই আগের যে এক্সাম্পলটা দিলাম, এখানে ধরো 1000 রুট, এখানে 1000 রুট রয়েছে, ইআইজিআরপির মধ্যে 2000 রুট ঢুকলে তোমার রাউটারে আগুন ধরে যাবে, নিতে পারবে না অত রুট। আইজিপির একটা লিমিটেশন আছে। আরেকটা জিনিস দেখো, এই পাথ অ্যাট্রিবিউটস গুলো হারিয়ে যাবে। তুমি যদি আইজিপি চালাও না, আইজিপি তো আর পাথ অ্যাট্রিবিউটস বোঝে না, এই পাথ অ্যাট্রিবিউটস গুলো কিন্তু হারিয়ে যাবে, তখন ওরা ওদের মেট্রিক অনুযায়ী কাজ করবে। এবার ইবিজিপি আইবিজিপির ডিফারেন্স, এখানে অনেকগুলো ডিফারেন্স আমি দিয়ে দিয়েছি, 11টা ডিফারেন্স আছে। ও জিজ্ঞেস করতে পারে অন্তত 5-6টা বলো, অ্যাটলিস্ট প্রথমটা বলো না যে আইবিজিপি মানে ইন্টারনাল বিজিপি, ইবিজিপি মানে এক্সটার্নাল বিজিপি। এটা সবাই জানে, এটা সবাই জানে। যেরকম রেডিয়াস আর ট্যাকাক্সের ডিফারেন্স আরম্ভ করলে জিজ্ঞেস করলে অনেকেই রেডিয়াসের ফুল ফর্ম আর ট্যাকাক্সের ফুল ফর্ম বলে, মেন পয়েন্টটা স্কিপ করে বেরিয়ে যায় যে রেডিয়াসে সিঙ্গেল অথরাইজেশন, ট্যাকাক্সে মাল্টিপল অথরাইজেশন, মানে মাল্টিপল টাইমস অথরাইজেশন সম্ভব। ওর জন্য নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য রেডিয়াস আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের জন্য ট্যাকাক্স ইউজ করা হয়। ঠিক সেরকম এইখানে প্রথম পয়েন্টটা বলো না অন্তত। আচ্ছা বিটুইন অর্গানাইজেশন। একবার পড়ে দেখো, আশা করি বুঝতে অসুবিধা হবে না। স্যার দেখলাম। কোনগুলো বলবে একটু আমি মার্ক করে দিচ্ছি, দাঁড়াও। ওই ইটিএল এর ওটা খুব ভালো। টিটিএল এডি ভ্যালু, হ্যাঁ, আর এই নেক্সট অফ অ্যাট্রিবিউটটা বলবো। আর লুপ প্রিভেনশনটা বলো। অ্যাট্রিবিউটস লোকাল প্রেফারেন্স একটাতে পাঠাতে হয়, একটাতে পাঠানো যায় না। এস পাথ অ্যাডিশন, এস পাথ, ও স্যার ওই প্রথম দুটো বাদ দিয়ে সবই বলা যায়। হ্যাঁ, রাউট অ্যাডভার্টাইজমেন্টও বলা যায়। হ্যাঁ এটাও বলা যায়। বাট এই যে এডি ভ্যালু এটা বলো না, মানে এগুলো সব এডি ভ্যালু এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে একদম লাস্টে। এগুলো সবাই জানে, মানে এইগুলো দিয়েই শুরু করবে, তুমি শুরু করবে সেইটা দিয়ে যেটা কেউ বলবে না। আইবিজিপি কনফিগারেশন একটু আগেই দেখলে, এক্ষেত্রে রিমোট এস সেমই থাকে। এবং ভেরিফিকেশন কি করে করবে, R2-তে যাও, সরি R2 না, R3-তে যাও, শো আইপি বিজিপি নেভার 192.168.13.1 ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক, আর এটাই যদি তুমি R2-তে করো, শো আইপি বিজিপি নেভার, আমি তো আইপি বিজিপি নেবার দিয়ে, আমি যদি নেবারের আইপি না দিই তাহলে এই কমেন্টটা কাজ করবে? দেখো নাও এখানে কি হবে, তুমি সবকটা দেখাবে। হ্যাঁ R1-এ গেলে বুঝতে পারবে। শো আইপি বিজিপি নেভার, প্রথমে দেখাচ্ছে 12.2, এটা হচ্ছে এক্সটার্নাল, তারপরে আবার দেখাবে 13.1, 13.3। কোথায় গেল? আচ্ছা এটা 13.3, এটা ইন্টারনাল। হ্যাঁ
এবার তোমার যদি 10টা নেবার থেকে খুঁজে বার করার চাপ হয়ে যাবে। তো আইপি নেবার সামারি টামারি সেরকম টাইপের কোনো কমান্ড নেই যেটা দিয়ে একদম শর্টে দেখা যায়? ওই তো তুমি তুমি R1-এ যেতে, R1-এ গিয়ে করো না, শো আইপি বিজিপি সামারি। তুমি তো জানো যে R1 100-তে আছে, এখানেই দেখবে 100 লোকাল এস নাম্বার, তা এখানে যে 100-তে আছে সেই তোমার আইবিজিপি নেবার। হ্যাঁ, এটাতে তো আমি লগস দেখছি, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু এইসব দরকার নেই, কারণ 255 থাকে। আচ্ছা, ওটা তো ইবিজিবি তে চলে আসছে মাল্টি অফ ব্যাপারটা। হ্যাঁ, এক্ষেত্রে টিটিএল ভ্যালু 255 থাকে। টিউটোরিয়াল হলো 2 করার দরকার, মানে 2 করতে লাগে না। ইন 2, 3, আইবিজিপি 4, এই 5, পয়েন্ট, হ্যাঁ 5 পড়ে নাও। In IBGP, an IBGP router does not advertise IBGP LAN routes to another IBGP peers. মানে হ্যাঁ, এটাও করে না ওই রুট প্রিভেনশনের জন্য। হ্যাঁ কারেক্ট, মানে আচ্ছা, হ্যাঁ, মানে আমি নিজের কাছে যদি আমার কাছে ঘুরে আসে তখন আমার ওই রাউটটাকে হাঁটিয়ে দিয়ে অমিট করে দিয়ে তারপরে বাকি নেবার গুলো আসবে, তাই তো? আমার যদি একটা লুপের মধ্যে যদি ঘুরে এ একটা রুট একে অ্যাডভার্টাইজ করলো, এ কিন্তু হ্যাঁ। সেটা একে অ্যাডভার্টাইজ করবে না, কারণ এই তো হ্যাঁ, আবার ওকে ওটাই। করেই দেবে, তার জন্য 2-3 বার দরকার। ওর জন্য ফুল মেস দরকার হয়। আর অনেক কিছু আছে, আইবিজিপি ভেরিফিকেশনও দেখলে। এই স্যাম্পল টোপোলজি উইল ডিসকাস নেক্সট ক্লাস, বাট তার আগে শো আইপি বিজিপি ইন আইবিজিপি। এটাও দুটো ভেরিফিকেশন কমান্ড, ছোট টোপোলজি করে দেখতে পারো। শো আইপি বিজিপি 1.1.1.1/32 নেটওয়ার্ক নট ইন টেবিল, অ্যাডভাইস করা নেই। শো আইপি বিজিপি, ও কনফিগার টার্মিনাল ইন্টারফেস লুপব্যাক 1 আইপি অ্যাড্রেস 1.1.1.1 রাউটার বিজিপি 100 নেটওয়ার্ক ইন্টারনাল শো আইপি বিজিপি 1.1। এবার আমি R2-তে আছি, এক্সটার্নাল হ্যাঁ, R2-র কাছে তো ওটা ইবিজিপি না। হ্যাঁ R2-র কাছে ইবিজিপি। আরও একটা কমান্ড আছে, সেটা হচ্ছে তোমার এই যে পাথ। R3-তে দেখাচ্ছে আই, আর R2-তে যদি যাই উইথ এস নাম্বার, ওখানে কিন্তু এস নাম্বার নেই। এই আইটা মানে হচ্ছে আইজিপি,
মানে আমরা নেটওয়ার্ক কমান্ড ইউজ করলে এই আইটা আসে। ইজিপি এখন আর ইউজ হয় না, ইজিপি হচ্ছে বিজিপির আগের ভার্সন, প্রথম এসেছিল, আর এটা হচ্ছে ইনকমপ্লিট, রিডিস্ট্রিবিউট করলে এটা দেখাবে। বাট তুমি R3 তে কিন্তু এস নাম্বারটা পাওনি। হ্যাঁ, কারণ স্যার ওটা একই ইয়ে থেকে একই আসে, autonomous একই system এর থেকে মধ্যে। আসে। হ্যাঁ, আর এখানে স্যার মনে করুন যদি একটা আন্ডারলেইং আইজিপি চলতো আরেকটা ধরুন, হ্যাঁ ঠিক আছে, তখনও ওটা আমরা পেতাম আইডি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে 59 পর্যন্ত দেখে রাখবে, এক্সেপ্ট এই স্যাম্পল টোপোলজি দুটো বাদ দেবে, 56 আর 57। ঠিক আছে স্যার। ওই 56 57 থেকে আরম্ভ করব পরের দিন। হুম। পরের দিন যদি শেষ হয় হবে, নইলে আরো একটা ক্লাস লাগবে, চাপ তো নেই কিছু। কদিন মানে কালকে নাকি? না না, কালকে না, নেক্সট উইকে। হয়তো নেক্সট আচ্ছা, উইকে next week। শুক্রবার একটা রাখবো, রোববার একটা রাখবো। ঠিক আছে স্যার। স্যার দুটো আগে থেকে বলে ক্লাসে দেবেন। করলেই ভালো হবে, কারণ এর পরের জিনিসগুলো না একটু ডিফিকাল্ট আছে। হ্যাঁ, দুটো ক্লাসেই করব। ওই রুট ডিস্ট্রিবিউশনের ওই জায়গাগুলো একটু চাপে হ্যাঁ, আছে। ওগুলো দুটো শুধু ক্লাসে রুট ডিস্ট্রিবিউশন কেন, পাথ অ্যাট্রিবিউটস আসবে না এরপরে, অনেক টাইম লাইনে পাথ অ্যাট্রিবিউটস তো তাও বোঝা যায়, কোনটা পাথ অ্যাট্রিবিউটস খুব ইম্পর্টেন্ট স্যার। মানে আর আমাদের পাথ অ্যাট্রিবিউটসে যে করা আছে আনন্দ ফানন্দকে ওরা ইন্টারভিউর মধ্যে জিজ্ঞেস করে যে হ্যাঁ, আমার যদি ওটা একদম সেম, আমাকে ফার্স্ট কোশ্চেন পাথ এইচএসআরপি থ্রু দিয়ে আমি কি করে আমি ওটা করব, বিজিবি চললে আমি কি করে পাথ অ্যাট্রিবিউট কম্পেয়ার করব, সেটাও একটা খুব ভালো কোশ্চেন। সো দুটো ক্লাসই নেব, সুতরাং কোনো চাপ নেই। ঠিক আছে স্যার। মানে শেষ করাটা উদ্দেশ্য না, বোঝাটা উদ্দেশ্য। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলো কারো কোনো ডাউটস? আপাতত নেই স্যার। বললে স্যার বলবো। আচ্ছা, সৌভিক নেই? তোকে ডিসকানেক্ট হয়েছে দেখলাম। আচ্ছা আচ্ছা। অভিক কোনো ডাউটস? না, সেরকম কিছু ডাউট নেই, শুধু আমার একখানে জিনিস জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে আমি যখন নেটওয়ার্ক কমান্ডটা দিচ্ছি, নেটওয়ার্ক কমান্ডটা দিয়ে আমি হচ্ছে ওটা বিজিপি টেবিলে তুলছি, তাই তো? হ্যাঁ, নেটওয়ার্ক কমান্ডটা দিয়ে যাওয়ার পর নেটওয়ার্ক কমান্ডে আমি যেই প্রেফিক্সটা স্পেসিফাই করছি ওটাকে প্রথমে রাউটিং টেবিলে দেখবে, যদি রাউটিং টেবিলে পায় তবে বিজিপি টেবিলে ওটা আপডেট হবে, তারপর সেই বিজিপি টেবিলটা নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করবে। শুনতে পেলাম না স্যার। বলছি প্রথমে নেটওয়ার্ক কমান্ড দিয়ে আমি যেই প্রেফিক্সটা আপডেট করলাম, যেই প্রেফিক্সটা দিলাম, প্রথমে ও খুঁজবে সেটা বিজিপি টেবিলে, এই রাউটিং টেবিলে, যে ওই অ্যাকুরেট জিনিসটা রয়েছে কিনা। যদি রাউটিং টেবিলে থাকে তবেই ও বিজিপি টেবিলে ওটাকে ইনস্টল করবে, আচ্ছা, তারপর নেটওয়ার্কে পাঠাবে। যেখানে আমি যাওয়ার ঠিকানা যাই না, সেখানে তোমাকে আমি যেতে বলবো কিভাবে? ব্যাপারটা অনেকটা এরকম। ক্লিয়ার? ঠিক আছে স্যার। একটু বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করো, ছোট ছোট টোপোলজি তৈরি করে, করছি স্যার। যাতে ডাউটস ক্লিয়ার হয়। আর তোমরা যদি এমপিএলএস নেক্সট মান্থে আরম্ভ করো, আমাকে একটু জানিয়ে রেখো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে স্যার, ওকে। মানে এমপিএলএস কে কে করবে, বা আর কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা। ধরো যদি ঠিক করো এমপিএলএস পরে করবে, মাঝপথে আরো অন্য কিছু করবে, তো সেটা আমাকে একটু জানিয়ে রেখো। আচ্ছা, ওকে স্যার। আর কজন করবে? ঠিক আছে। চলো বাই। হ্যাঁ স্যার। রেকর্ডিংটা একটু পাঠিয়ে দেবেন। শিওর, আমি আপলোড করে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে স্যার।